বাড়লো ব্রয়লার মুরগির দাম, প্রতি কেজিতে 40 টাকা করলে বাড়লো ডিমের দামও, প্রতি প্লেটে 15 টাকা করে বাড়লো ডিমের দাম। সেই খবরে আমাদের নজর রয়েছে। ব্রয়লার মুরগির যে দাম বেড়েছে এবং তাতেই ব্যবসায়ী থেকে ক্রেতাদের মাথায় হাত। প্রতি কেজিতে 40 টাকা করে বাড়লো দাম। যেমনটা জানা যাচ্ছে, বাড়লো ডিমের দামও, প্রতি প্লেটে 15 টাকা করে বাড়লো ডিমের দাম। বাড়লো ব্রয়লার মুরগির দাম এবং প্রতি কেজি 40 টাকা করে বাড়লো দাম। ডিমের দামও বেড়েছে, প্রতি প্লেটে 15 টাকা করে ডিমের দাম বেড়েছে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, যেমনটা জানা যাচ্ছে, বাড়লো ব্রয়লার মুরগির দাম, প্রতি কেজিতে 40 টাকা করে বাড়লো দাম এবং এর কি প্রভাব পড়তে পারে? দেখো সুধা, আমি বর্তমান উপস্থিত আছি গুয়াহাটির একটা বাজারে। আর গুয়াহাটির যে কলোনি বাজার বলা হয় কালাপাহাড় বা লাল গণেশের মাঝখানে, সেই কলোনি বাজার আমি উপস্থিত আছি। আর আমি দেখাবো এখানে বা কথা বলবো সেই দোকানদারদের সাথে যে হঠাৎ করে দামটা কেন বাড়লো আর কত টাকা পর্যন্ত বেড়েছে। কিন্তু কিছু দেখা যাচ্ছে যে সুধা প্রভাব পড়েছে, কারণ সেই ব্রয়লার মুরগির যে দোকান, সেই দোকানে কিন্তু গ্রাহকের ভিড়টা আগের মতন নেই, কারণ হঠাৎ করে সেই দামটা বেড়ে গেছে। আমি দেখাচ্ছি আমার পেছনেও যে ব্রয়লার মুরগির দোকান আছে, সেগুলো কিন্তু এখন খালি, সেখানেও কিন্তু এখন গ্রাহক নেই। আর এখন আমার সামনে এখানেও যা আছে দেখছো যে অন্য সময় যেটা ভিড় থাকে সেটা কিন্তু এই যে গতকাল থেকেই কিন্তু সেটা দেখা যাচ্ছে না বলে আমাদেরকে এখানে যারা আছেন, যারা বিক্রি করে ব্রয়লার মুরগি, তারাও আমাদেরকে বলছেন। আমি তোমার কাছে একটু আসবো, হঠাৎ করে দামটা কেন বাড়লো? এটা তো দাদা কইতে পারলাম না, হঠাৎ করে কেন লেগে দামটা বাড়লো। এখন আমগো মুশকিল, কাস্টমারে বোঝে না। কাস্টমার তো ভাবে আগে দাম কম ছিল, ভালো ছিল, এখন হঠাৎ করে দামটা বাইরে গেল। দামটা বাড়ার জন্য কাস্টমারও কনফিউজ হয়ে গেছে, এত দাম কেমনে করে বাড়লো বস্তুটা। কত টাকা করে বাড়লো? 40 টাকা কিলো কিলো প্রতি বাড়ছে। 40 কত ছিল আগে আসলো 92, এখন আছে 130 টাকা। হোলসেল হোলসেল রেট 130 টাকা আছে। রিটেলে কত? রিটেল মানে রিটেলে তুমি যেটা বিক্রি করছো? আমি কাটা বেচতেছি 260 টাকা, গোটা 160 টাকা। আগে আগে কত ছিল কাটাটা? আগে কাটা ছিল তোমার 280 টাকা। আগের দোকান দাম বেশি থাকে, আপ ডাউন হয়, আমরাও 10 টাকা 5 টাকা আপ ডাউন করি। মানে আগে ছিল তোমার 92 ছিল, তখন 250 টাকা 240 টাকাও বেচতাম। কোন দিকে হয়েছে ফট করে দাম? আপনার মোটামুটি সামথিং 5 দিন হয়ে গেল, মানে দামটা আচানক মানে বাইরে গেল। সেলটাও কম এখন? সেলটা কম, দামটা বাড়লে সেলটা কমে, কাস্টমারে বোঝে না। কাস্টমার ভাবে যে দাম কম ছিল, এখনো তো দাম কমেই আছে, তোমরা এত দাম বাড়াই বেচতেছো কেন? ওটা তো কাস্টমারে বোঝে না যে হঠাৎ করে হোলসেল থেকে দাম বাড়াই দিছে। হোলসেল থেকে দাম বাড়াইলে তো আমগো 10-5 টাকা দাম বাড়াইতে লাগবে, আমগো তো আর লস দিয়ে বিক্রি করতে পারবো না। কিছু আছেন, আমি দাদা ফট করে দামটা বেড়ে গেছে, কি বলবো? দামের বিষয়ে তো আমার ওরকম নলেজ নাই, আমি আজকে আইসি। দাদা আমি আপনার কাছে আসবো, হঠাৎ করে দামটা বেড়ে গেল, মানে আগে যেটা রেট ছিল এখন সেই রেটটা নেই, কি বলবেন এইভাবে? কি বলবো, এখন তো গভর্নমেন্টের এটা 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 তো গভর্নমেন্টের ইয়েতে পড়ে না, এটা যারা ওখান থেকে আসে। ওটাই তো, এখন ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ছে, সব কস্ট বাড়ছে, তো ওনারাও কস্ট বাড়াচ্ছেন। তো আফটার অল নেট ইফেক্ট গভর্নমেন্টের উপরই পড়ছে, যে গভর্নমেন্টে ট্যাক্সেস লাগাচ্ছে। সাধারণ মানুষের তো অসুবিধা হবেই, এটা তো আর স্বাভাবিক ব্যাপার। কিন্তু চেষ্টা করুন যাতে মানে কি বলবো, রাস্তাগুলো খুলে অসুবিধাগুলো সুবিধাতে কনভার্ট হয়, আমার জনসাধারণের ভালো হয়। ঠিক আছে। আপনি ডিম নিয়েছেন না কি নিয়েছেন? হ্যাঁ, ডিমই নিয়েছিলাম। ডিম কালকের রেটটা আজকে অনেক বেশি। হ্যাঁ, ডেফিনেটলি 3 টাকা বেশি। দেখো আরেকটা কথা বলতে চাই যে যে ব্রয়লার মুরগির সমান্তরাল ভাবে কিন্তু যে শুটকি মাছের দামটাও কিন্তু বেড়েছে। আমি একটু শুটকি মাছের দোকানে যাব, সেখানে আমি কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আমাদেরকে জানিয়েছে যে হঠাৎ করে এই কয়েকটা দিনে কিন্তু প্রায় 200 টাকার দিকে 300 টাকা প্রতি কেজি দাম বৃদ্ধি হয়েছে। আর সেটা কি কারণ? প্রথম কারণটা হচ্ছে আমি বলতে চাই যে মেঘালয়ের দিকে ম্যাক্সিমাম শুটকি এখন গুয়াহাটিতে আসছে। আর মেঘালয়ের দিকে আসার জন্যই কিন্তু মেঘালয়ের যারা আছেন, যারা হোলসেলার আছেন, যারা করেন, তারা কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা যে বলা যায়, তারা যে এই যে সুযোগটা নিয়েছে, এই সুযোগের জন্য কিন্তু তারা হঠাৎ করে দামটা বাড়িয়ে দিয়েছে। তারা দেখে যে গুয়াহাটিতে আসে বা মেঘালয় শুটকি কিন্তু আসামে বিভিন্ন প্রান্তে যায়, তা সেই ক্ষেত্রে কিন্তু তারা হঠাৎ করে দামটা বাড়িয়ে নিয়েছে। আমার সঙ্গে দেখছো আমি একটা শুটকির দোকান আছে, আমি কথা বলবো আপনার সাথে। দাদা কত টাকা করে বাড়লো শুটকির? শুটকিটা তো কমসে কম নাহলে তোমার হলো দিয়ে 400 টাকা বাড়ছে। আগে কম দাম ছিল, 500-400 ছিল, মানে একদম পুরো 800 টাকা, 850 টাকা, 900 টাকা চলতেছে। কিছু
কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম এখানে এসে যে স্টক করে রেখেছে দামটা বাড়াবার জন্য, আপনি বলছিলেন মেঘালয়তে। মেঘালয়তে স্টক আছে এগুলো, বহুত স্টক, ওখান থেকে মাল আসে, ওখান থেকে দাম বেড়ে আসে গুয়াহাটিতে। আমাদের জাগিরোড দিকে কেন আসে না আসামের এত বড়? জাগিরোটের মালটা আসামের থেকে নিয়ে যায়, জাগিরোটের থেকে নিয়ে যায়, ও ঠান্ডা সিজন নিয়ে যায়, ওখানে বিক্রি করে বৈশাখ মাসে। আগরতলা ত্রিপুরার দিকেও তো আসে, এখানে একটু এফেক্ট হয়েছে ট্রেনটা। হ্যাঁ, এইখানে খুব মানে দাম, জিনিসপত্রের বহুত দাম হয়ে গেছে, প্রচন্ড দাম হয়ে গেছে। মানে প্রতি কিলোতে আপনার 400-500 টাকা চলতেছে। এই মুহূর্তে আমি যে গুয়াহাটির কলোনি বাজার, সেই কলোনি বাজার দিকে আমি যে ব্রয়লার মুরগি আর যে শুটকি মাছের যে দোকান, সেই দোকানে আমি কথা বলার চেষ্টা করলাম। তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে যে কত দাম বেড়েছে। ইতিমধ্যে বললো উনি যে শুটকি মাছে কিন্তু প্রতি কিলো 400 টাকার দিকে 500 টাকা বেড়েছে। আর সুদা এইভাবে কিন্তু বাজারে এখন যেমনটা যারা বলছিলে যে পাহাড় লাইনে ধস নামে আটকে রয়েছে বহু পণ্যবাহী ট্রাক এবং সে কারণেই তার প্রভাব পড়েছে এই বাজারগুলিতে এবং হঠাৎই দাম বাড়ায় সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। এই খবরের মধ্যে নজর থাকবে, তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।